এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, সেই যেন ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয়। এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া। সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে। আপনি ইশারাতে বোঝালেন। অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন, যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না। যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে, তাহলে একজন নামাজ পড়ছে যে হুঁশও তার হয়তো থাকবে না। এই জন্য আপনি তাকে ইশারা দিবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে আছেন, কিন্তু আমলে কাসির হয়, অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন যেটা বোঝার কোনো উপায় নেই। এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে। এটা করতে হবে। তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার গুনাহ হবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনার হাদিসে যে বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল, এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ, এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন না 40 ঘন্টা, সেটা হাদিসে উল্লেখ হয় নাই। 40 দিন যদি ধরেন, তাহলে 40 দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে, তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না, যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব। আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে, একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন, অথবা একটা পিলারের সামনে, ওয়ালের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। মানুষ হাঁটাহাঁটি করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন, মানুষের অসুবিধা হলো, সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই, উচিত না।